হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। আজকের সকালের ভিডিওতে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ইউএসের মধ্যে যে জিনিয়াস অ্যাক্ট এখানে আপনার পাস হয়ে গেল। তারপরেই এখানে আপনার মার্কেটের মধ্যে এক্স স্টক নামের এখানে আপনার যেসব বড় বড় ইউএসের স্টক কোম্পানিগুলো আছে সেগুলোর এখানে টোকোনাইজ এখানে হয়ে গেল। সেই সব কোম্পানিগুলো যেমন হচ্ছে টেসলা, অ্যামাজন, গুগল, অ্যাপেল, ঠিক আছে, এইসব যে কোম্পানিগুলো আছে এগুলোকে আপনি এখন স্টক মার্কেট বাদ দিয়ে আপনি এখন ক্রিপ্টো দিয়েও ইউএসডিটি দিয়েও এইসব যে কোম্পানি আছে তাদের স্টককে আপনি বাই সেল করতে পারেন। তো সেটা আমি আজকে সকালের দিকে সেই আপডেটটা আমি দিয়েছিলাম, মোটামুটি সকালের পরের দিকে। তো আপনি যদি সেটা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সকালের ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। আর এই ভিডিওতে আমরা দেখে নেবো এখানে শুধুমাত্র মার্কেট আপডেট এখানে দেখে নেবো যে বিটকয়েনের মধ্যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। আর তার সাথে এখানে দেখে নেবো এখানে বিটকয়েনের মান্থলি চার্ট এখানে কী বলছে, বড় বড় যে হোল্ডার আছে তারা এখানে লং ওপেন করে রেখেছে না শর্ট ওপেন করে রেখেছে, এখানে কেন এখানে শর্ট ওপেন করে রেখেছে তারপরও সেটা দেখে নেবো। তারপরে এখানে আপনার যে বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপটা আছে সেটা দেখে নেবো যে বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ এখানে কী বলছে। আর এখানে তার সাথে বিটকয়েন আর ইথেরিয়ামের এখানে অ্যানালাইসিস এখানে একটা করে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার চলুন এখানে দেখে নেই, যদি এখানে বর্তমানে মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 72, গতকালকে 74 ছিল। গতকালকে মার্কেট এখানে বেশি গ্রিড ছিল কিন্তু আজকে এখানে 72 এখানে আছে। কারণ এখানে দেখুন আজকে মার্কেট তেমন একটা খুব বেশি এখানে পাম্প এখানে করছে না, মানে বিশেষ করে যদি বিটকয়েনের কথা বলি, বিটকয়েন কিন্তু তেমন কোনো এখানে পাম্প এখানে করছে না। কিন্তু যদি আমরা অল্ট কয়েনের কথা এখানে বলি, অল্ট কয়েন কিন্তু কিছু কিছু অল্ট কয়েন মোটামুটি এখানে পাম্প এখানে হচ্ছে। যেমন ট্রাম্প একটুখানি এখানে আপনার পাম্প এখানে হচ্ছে, ট্রাম্প কয়েনটা, তারপর আইপি প্রোটোকল এই কয়েনটাও এখানে পাম্প হচ্ছে। তো আপনারা অনেক কমেন্ট করেছিলেন অনেক কয়েন সম্পর্কে জানতে চান, ঠিক আছে। আজকের এই ভিডিওর মধ্যেও এখানে আপনারা কমেন্ট করে জানাবেন কোন কোন কয়েন সম্পর্কে আপনি জানতে চান, ঠিক আছে, আর কী কী আপনাদের প্রশ্ন আছে। এগুলোর উপর আমি কী করব, কালকের থেকে যেসব এখানে মার্কেট আপডেটের ভিডিও দেবো সেই ভিডিওর একদম শেষের দিকে আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এখানে নিয়ে নেব। মানে মনে করুন আজকে আপনি যেসব কোশ্চেন করলেন সেগুলোর অ্যান্সার কালকের ভিডিওতে এখানে পেয়ে যাবেন ভিডিওর শেষের দিকে, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার আমরা এখানে করব। আর না হলে সপ্তাহে মনে করুন একদিন বা 2 দিন শুধুমাত্র কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এখানে নিয়ে নেব। অনেকেই কমেন্ট করেন, কমেন্টের মধ্যে সব কিছু বলা এখানে সম্ভব না, ঠিক আছে, এত ডিটেলসে বলা এখানে যায় না। তো সেই জন্য আমরা এই সিদ্ধান্ত এখানে নিলাম। এবার যদি এখানে বিটকয়েনের ইটিএফ দেখি, বিটকয়েনের ইটিএফের মধ্যে তেমন কোনো এখানে বাই সেল এখানে হবে না। আপনাদের আমি গতকালকেই বলেছি, গতকালকে আর আজকে এখানে মার্কেটে থাকবে হচ্ছে উইকেন্ড। এবার কালকে যখন এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে তখন এখানে দেখা যাক বিটকয়েনের আপনার ইউএসের ইটিএফের মধ্যে এখানে বাই হচ্ছে না সেল হচ্ছে। আমার যতদূর ধারণা এখানে বাই হওয়ারই চান্স এখানে বেশি আছে, কারণ তারা খুব একটা বেশি এখানে সেল করে না, তারা বেশিরভাগ সময়টা এখানে মানে আপনার বাই করে, ঠিক আছে, সেল এখানে করে না। মার্কেট এত উপরে আছে তারপরেও তারা এখানে সেল করছে না। আর শুধুমাত্র আমরা এখানে ছোটোখাটো একটা ডাম্প হলেই এখানে প্যানিক হয়ে যাই। এবার এখানে যদি আমরা দেখে নিই যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বিটকয়েনের যদি মান্থলি রিটার্ন এখানে দেখে নিই, যেমন দেখুন জুন মাসে তো খুব একটা তেমন এখানে ডাম্প এখানে হয়নি, ঠিক আছে, কিন্তু জুলাই মাসের মধ্যে অলরেডি এখানে আপনার 10% প্লাস এখানে মার্কেট চলে গেছে। এবার জুলাই মাসে এর আগেও যদি আমরা হিস্ট্রি দেখি, বরাবরই বেশিরভাগ সময়টাই জুলাই মাসের মধ্যে মার্কেট এখানে পাম্প থাকে, মার্কেট পজিটিভ হয়। যেমন এর আগের বছরও সেরকম কোনো এখানে হয়নি, নিউট্রাল ছিল, তাও 3% মতো এখানে পজিটিভ রিটার্ন দিয়েছে। কিন্তু 2023 সালে -4% গেছে, কিন্তু তার আগের বছর 2022 সালে এখানে 16% রিটার্ন দিয়েছে, তার আগের বছর 18%, তার আগের বছর 24%, ঠিক আছে, তার আগের বছর 2019-এ 6% লস হয়েছে, কিন্তু 2018-তে 20%, তার আগের বছর 17%। তো ওভারঅল যদি জুলাই মাস দেখি, জুলাই মাসের মধ্যে এখানে আপনার বরাবর এখানে পজিটিভ রিটার্নই দেয় এখানে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এবার দেখা যাক যে এই বছর এখানে কী হয়। তো অলরেডি জুলাই মাস এখানে শেষ, আজকে 20 তারিখ এখানে চলছে, আর কয়েকদিন গেলে জুলাই মাস এখানে শেষ। তো যতদূর এখানে সম্ভব জুলাই মাসটা এখানে আপনার পজিটিভ হওয়াটাই এখানে আপনার চান্স বেশি আছে পজিটিভ যাওয়ারই। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা এখানে কে জানে দেখুন, ঠিক আছে, মানে দিনের দিন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখানে আপনার যে সেন্টিমেন্ট আছে সব কিছু এখানে চেঞ্জ হয়ে যায়। হতে পারে এখানে আজকেই মার্কেটের মধ্যে 20% ডাম্প হয়ে গেল, ট্রাম্প এখানে অনেক বড় একটা নেগেটিভ কিছু নিয়ে আসলো, মার্কেট যার ফলে রিয়াক্ট করে 20% ডাম্প হয়ে গেল। কিন্তু এর ইফেক্ট আপনার স্টক মার্কেটের মধ্যে সেরকম এত বড় পাম্প ডাম্প এইসব জিনিসগুলো এখানে হয় না। তো এই জিনিসটা নিশ্চয়ই আপনারা এখানে জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড সেন্সিটিভ মার্কেট, একটু এখানে রিয়াক্ট মার্কেটের মধ্যে আপনার নিউজ আসলেই তার উপরে প্রচণ্ড পরিমাণে এখানে রিয়াক্ট করে। এবার যদি হাইপার লিকুইডিটির মধ্যে আমরা এখানে আসি তাহলে আমরা এখানে দেখব টপ 10 যে হোয়েল আছে তাদের মধ্যে বেশিরভাগ যে হোয়েল আছে তাদের যে আপনার পিএনএল আছে তারা কিন্তু এখনও পর্যন্ত লসের মধ্যে আছে, টপ 10-এর মধ্যে যার যেসব বড় বড় হোয়েল আছে। এবার দেখুন একটা কথা কি, সবাই এখানে মনে করে যে বড় বড় যে হোয়েলরা আছে তাদের হয়তো লস হয় না, না ভাই, তাদেরও এখানে লস হয়।
এখানে টপ 10 হোয়েল এখানে দেখুন যারা এখানে বেশি পজিশন এখানে ওপেন করে রেখেছে। যেমন 1 নম্বরে যে আছে $344 মিলিয়ন এখানে বিটকয়েনকে আপনার শর্ট ওপেন করে রেখেছিল, ঠিক আছে। এই যে প্রথমে 1 নম্বরে যে আছে 344 মিলিয়ন বিটকয়েন এখানে, বিটকয়েন, এতগুলো বিটকয়েন না, $344 মিলিয়ন বিটকয়েনকে এখানে আপনার শর্ট ওপেন করে রেখেছিল, যার ফলে সে এখন লসের মধ্যে আছে, $21 মিলিয়ন লসের মধ্যে আছে, ঠিক আছে। এবার 2 নম্বরে দেখুন 286 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে শর্ট ওপেন করে রেখেছিল। ইথেরিয়াম তো প্রচণ্ড পরিমাণে পাম্প হচ্ছে, যার ফলে এ কিন্তু এখন আপনার $71 মিলিয়ন এখানে লসের মধ্যে আছে। এবার তারপরে 3 নম্বরে যদি এখানে দেখে নেই, 3 নম্বরে যে হোয়েল আছে সে হচ্ছে আপনার $151 মিলিয়ন বিটকয়েনকে শর্ট করেছিল, এও এখনও পর্যন্ত এখানে লসের মধ্যে আছে। তো ব্যাপার হচ্ছে এটাই, শুধুমাত্র এখানে যে আমাদের মতো সাধারণ ট্রেডাররাই এখানে লসের মধ্যে থাকে না, মাঝে মধ্যে এখানে যারা বড় বড় হোয়েল আছে তাদেরও এখানে প্রচণ্ড পরিমাণে এখানে লস হয়ে যায়, যেরকমটা আমরা এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর লস হওয়ার কারণটা নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন, তারা এখানে ফিউচারে ট্রেড করছে। ফিউচার 1 নম্বর উপর অনেক রিস্কি থাকে, তার উপরে যদি বেশি লেভারেজ নিয়ে থাকে সেক্ষেত্রে তাদেরও এখানে আরও লস হওয়ার চান্স এখানে বেশি থাকে। যেমন এখানে দেখবেন এন্ট্রি প্রাইসের মধ্যে 10x নিয়েছে একজন, তারপর 10x 15x 40x নিয়েছে একজন, 40x নিয়েছে, ঠিক আছে। তো এগুলো কি দেখুন, হতে পারে তাদের কাছে এই যে $300-400 মিলিয়ন এখানে কিছুই না, কিন্তু আপনার কাছে যদি $1000 অনেক হয়, তাহলে এখানে 10x 20x এইসব লেভারেজ নিয়ে ট্রেডিং কখনোই এখানে করবেন না। সব থেকে বেস্ট তো হয় এখানে স্পটে ট্রেডিং করা, কিন্তু তারপরে যদি ফিউচারে ট্রেড করতে চান ম্যাক্স টু ম্যাক্স এখানে লেভারেজ অনেক কম নিতে লাগে, তারপরেও অনেক কিছু টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এইসব জিনিসগুলো এখানে করে নিতে লাগে। এবার যদি এখানে বিটকয়েনের এখানে লিকুইডেশন হিটম্যাপ দেখি, দেখুন মার্কেটের মধ্যে উইকেন্ড চলছে, যার ফলে তেমন একটা বিটকয়েনের মধ্যে খুব একটা ভলিউম নেই, যার ফলে এখানে বড় ধরনের লিকুইডিটি না নিচের দিকে তৈরি হচ্ছে না ওপরের দিকে তৈরি হচ্ছে। যদি ওপরের দিকে দেখি তাহলে এখানে দেখুন $1,19,000 মধ্যে মোটামুটি ছোট্ট একটা লিকুইডিটি তৈরি হচ্ছে $42 মিলিয়ন, কিন্তু নিচের দিকে কোনো এখানে লিকুইডিটি এখানে নেই। তাহলে মার্কেট এখানে হাইলি চান্স থাকবে ওপরে এখানে $1,19,000 গিয়ে এই লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করার। তো ওরা খুব একটা বেশি ওপরে নেই, ছোট্ট একটুখানি ওপরেই আছে। আর একটুখানি এখানে বিটকয়েন যদি পাম্প করে তাহলে এখানে $1,19,000 এখানে চলে যাবে। জাস্ট এখানে আপনার $1,000 এখানে পাম্প করলেই ওখানে চলে যাবে, ঠিক আছে। তো আপনাদের আমি গতকালকেই বলেছি মার্কেটে উইকেন্ড চলছে, যার ফলে বিটকয়েনের মধ্যে সেরকম কোনো এখানে ভলিউম এখানে আসবে না। মার্কেটে যখন আপনার উইকেন্ড থাকে তখন ETF এখানে বন্ধ থাকে, ইউএসের মার্কেট বন্ধ থাকে, স্টক মার্কেট বন্ধ থাকে। তারপর বড় বড় যারা ইনফ্লুয়েন্সার আছে, বড় বড় এখানে হোয়েল আছে, তারা এখানে মার্কেট থেকে ছুটিতে থাকে, ঠিক আছে। তো যার ফলে সেরকম কোনো বড় ধরনের এখানে ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি না বিটকয়েনের মধ্যে। কিন্তু এখানে সবথেকে ভালো জিনিস একটা কী হচ্ছে, যে বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েনের ডমিনেন্স প্রচণ্ড হারে আবারও এখানে ডাম্প হচ্ছে। যদি 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখি, আবারও কয়েক ঘন্টা একটুখানি আগেও এখানে বিটকয়েন ডমিনেন্স এখানে ডাম্প হচ্ছিল। এবার নেক্সট যদি এখানে বিটকয়েন ডমিনেন্স কোথায় আসবে, 60.27%-এর মধ্যে আসবে। এখানে একটা সাপোর্ট আছে বিটকয়েনের ডমিনেন্সের, যদি এই সাপোর্টকে ভেঙে দেয় বিটকয়েন ডমিনেন্স, তাহলে মনে করুন 60% এটাকে যদি ভেঙে দেয়, তারপর নেক্সট আমরা 58%-এর মধ্যে এখানে আসছি, ঠিক আছে, বিটকয়েন ডমিনেন্স নিয়ে। আর বিটকয়েন ডমিনেন্স যত এখানে ডাম্প হবে তত এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য এখানে ভালো, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা যে বিটকয়েন যেই না বিটকয়েন এখানে আপনার একটা সাইডওয়েজ জন্য এখানে চলে গেছে, না খুব একটা বেশি বাই হচ্ছে বিটকয়েনের মধ্যে, না খুব একটা বেশি সেল হচ্ছে বিটকয়েনের মধ্যে। তো এখানে যার ফলে আমরা দেখতে পাচ্ছিলাম, যার ফলে এখানে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে ডাম্প হচ্ছে। আর বিটকয়েন ডমিনেন্স ডাম্প হওয়াতে এখানে দেখুন কিছু কিছু কয়েন মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হতে শুরু করেছে। যদি আমি ডেইলি টাইম ফ্রেমেও দেখি, যেমন হচ্ছে টিয়া কয়েন 15% পাম্প হয়েছে, XTZ 55%, ING প্রায় 10%, XDC 10%, ওয়াইল্ড কয়েন এখানে 7% পাম্প হয়েছে, পেপে, টাও, WIF এইসব কয়েনগুলো মোটামুটি ছোটোখাটো এখানে পাম্প এখানে হচ্ছে, ঠিক আছে। ফাইল কয়েনও মোটামুটি একটা রিকভার এখানে করছে, ENA ভালো পরিমাণে পাম্প হচ্ছে, লাইট কয়েন ভালো পাম্প হচ্ছে, CRBও পাম্প হচ্ছে। তো এইসব জিনিসগুলো তখনই দেখতে পারবেন আরও বেশি এখানে পাম্প হবে, যখন এখানে বিটকয়েনের ডমিনেন্সটা যত বেশি নিচের মধ্যে আসবে তত আমাদের অল্ট কয়েনের জন্য এখানে ভালো। এবার এখানে দেখুন বিটকয়েনের ডমিনেন্স তো নিচের দিকে নামছে, বিটকয়েনও খুব একটা এসব এখানে পাম্প হচ্ছে না, কিন্তু এখানে যার ফলে এখানে অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোর উপরে ফান্ড এখানে আসছে, যার ফলে এখানে আপনার যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের টোটাল মার্কেট ক্যাপ আছে বিটকয়েনকে বাদে, সেটা কিন্তু ডে বাই ডে এখানে ইনক্রিজ এখানে হচ্ছে, ঠিক আছে। যদি আপনার ডেইলি ক্যান্ডেলও দেখি বা 4 ঘন্টার ক্যান্ডেলই দেখুন না কেন, ডে বাই ডে এখানে ইম্প্রুভ হচ্ছে, ডে বাই ডে পাম্প এখানে হচ্ছে। যদিও বিটকয়েনের মধ্যে ছোটোখাটো এখানে ডাম্প হচ্ছে, কিন্তু এখানে মার্কেট ক্যাপ এখানে বাড়ছে, কারণ হচ্ছে আপনার ফান্ড মার্কেটের মধ্যে এখানে আসছে, ঠিক আছে। অন্যান্য বড় বড় কয়েনই হোক আর ছোটো কয়েনই হোক, ফান্ডগুলো আপনার অল্ট কয়েনের মধ্যে এখানে আপনার আসছে, যার ফলে মার্কেট ক্যাপও এখানে আপনার ডে বাই ডে এখানে আপনার ইনক্রিজ এখানে হচ্ছে। এবার চলুন দেখে নিই যে ইথেরিয়ামের এখানে চার্ট এখানে কী বলছে। ইথেরিয়ামের প্রাইস বর্তমানে এখানে চলছে মোটামুটি $3,720 এত সামথিং ইথেরিয়ামের প্রাইস এখানে আপনার চলছে, ঠিক আছে। এবার দেখুন বিটকয়েন কিন্তু খুব একটা বেশি এখানে পাম্প হচ্ছে না,
ঠিক আছে। বিটকয়েন একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে, হয়তো একটুখানি ডাম্পি এখানে হচ্ছে বিটকয়েন, কিন্তু দেখুন এখানে ইথেরিয়াম কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। যেমন দেখুন ইথেরিয়ামের প্রাইস $3,729 বর্তমানে এখানে আছে। এবার দেখুন নেক্সট এখানে ইথেরিয়াম যত বেশি পাম্প হবে তত আমাদের অল্ট কয়েনের জন্য ভালো। তো ওভারঅল যদি মার্কেট দেখি, মার্কেট মোটামুটি এখানে ভালোই আছে। উইকেন্ড আছে, যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে ভলিউম এখানে আসছে না, কিন্তু আপনার মোটামুটি ইথেরিয়ামের মধ্যে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার কালকে যখন ইউএসের মার্কেট ওপেন হবে তখন এখানে মার্কেটের মধ্যে আরেকটা জিনিস এখানে ঠিক হবে, নেক্সট এখানে মার্কেট কোন দিকে মুভমেন্ট এখানে করবে, ঠিক আছে। কালকে সন্ধ্যের পরে ইউএসের মার্কেট হবে, মার্কেট ওপেন হবে, তো সেখানে আমাদেরকে নজর এখানে রাখতে লাগবে। সো গাইস, আরেকটা রিকোয়েস্ট আপনাদের আমি করবো, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেননি। দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রায় 6-7 বছর থেকে ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভিডিও এখানে আপলোড করে থাকি, প্রত্যেক দিন নিউজ আপডেট শেয়ার করে থাকি। তো আপনার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেটের প্রয়োজন হয়, প্রত্যেক দিন যদি আপনি আপডেটেড থাকতে চান ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আপনি সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।